হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণ টেক লিমিটেড প্রেজেন্টেড বাই আরিফ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আরেকটি নতুন এপিসোড। বন্ধুরা আমরা যারা স্টুডিওর ব্যবসা করে বা ফটোশপ নিয়ে কাজ করি তাদেরকে বেশিরভাগ সময় পাসপোর্ট ছবি প্রিন্ট করতে হয়। তো পাসপোর্ট ছবি প্রিন্ট করার সময় দেখা যায় যে আমাদেরকে পাসপোর্ট ছবিটি এক পৃষ্ঠা থেকে মানে A4 সাইজের পৃষ্ঠার মধ্যে সাজাতে হয়। তো সাজাতে গেলে দেখা যায় যে অনেক সময় এদিক সেদিক হয় বা সময় অনেক ব্যয় হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে পিকচার প্যাকেজের মাধ্যমে আমরা এক ক্লিকে ছবিটি সাজাতে পারি। তো চলুন কথা না বলে আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ছবি ওপেন করতে হবে। তো ধরুন আমি এই ছবিটি ওপেন করে নিচ্ছি। তো এই ছবিটি ওপেন করার পর আমাদেরকে আরেকটি নিউ পেজ নিয়ে ছবিটি সাজাতে হতো, কিন্তু আজকে আমি দেখাবো কীভাবে এক ক্লিকে আমরা সাজাতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ফাইল থেকে অটোমেট থেকে পিকচার প্যাকেজ। তো পিকচার প্যাকেজে ক্লিক করতে হবে। তো পিকচার প্যাকেজে ক্লিক করার পর দেখুন এখানে ছবিটি 8:10 পেজ সাইজ 8:10 সাইজ, যেহেতু A4 সাইজের সাইজ হচ্ছে 8-এর থেকে একটু বেশি এবং 11 থেকে 10-এর থেকে একটু বেশি এরকম। তো পিকচার সাইজ A4 সাইজের সাইজটা নেওয়ার জন্য আমাদেরকে এডিট লেআউটে ক্লিক করতে হবে। এডিট লেআউটে ক্লিক করার পর ধরুন আমি এখানে নেম A4 দেন পেজ সাইজ আমি 8.5x11, এটা হচ্ছে A4 সাইজের লিগ্যাল সাইজ। A4 সাইজ দিলাম, হাইড ওয়েট ওকে, ঠিক আছে। দেন সেভ, কারণ আমি A4 দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটি আমাদের সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি আবার অটোমেট পিকচার প্যাকেজ, তখন দেখুন এখানে 8x5 এবং 11 এটি অটোমেটিকলি চলে আসছে। আর এখানে লেআউট A4 সেভ করছিলাম, A4 চলে আসছে। তো আমরা যেহেতু এখানে A4 সাইজের মধ্যে শুধু এখানে 2টা ছবি শো করতেছে, তো আমরা তো আর এত বড় ছবি প্রিন্ট করবো না। তো আমরা ছবিটির সাইজ এডিট করবো। সাইজ এডিট করার জন্য এডিট লেআউটে ক্লিক করতে হবে। এডিট লেআউটে ক্লিক করার পর দেখুন এখানে একটা ছবির সাইজ এখানে কতটুকু দেওয়া, তা আমি এই ছবিটি এখানে থেকে। তো এখন আমাদের দেখা গেছে যে এই ছবিটির সাইজ এখানে হাইড ওয়েট দেখা যাচ্ছে 5/7, মানে ফাইবার সাইজের মতো। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবিটি ক্রিয়েট করবো, তো এখানে আমরা পাসপোর্ট সাইজের ছবিটি কত সাইজ আমরা একটু দেখে নিই। পাসপোর্ট সাইজের ছবিটির মেইন অরিজিনাল সাইজ হচ্ছে 1.573 ইঞ্চি আর 1.97, 1.573, 1.97। তো 1.573, 1.97 আমরা মনে রাখছি। আবার আমরা অটোমেট পিকচার প্যাকেজ, দেন এডিট লেআউট থেকে আমরা একটা কেটে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে 1x573 আর হচ্ছে 1x97। ওকে, আমাদের পাসপোর্ট সাইজের ছবি। দেন আমরা এখানে ওকে করে রাখছি। আবার এটাতে আরেকটা ক্লিক করার জন্য আবার অ্যাড জুম, আবার এটার মধ্যে 1x573 আবার 1x97 আবার আছে। আবার এটার মধ্যে একটু স্পেস রাখে, আবার অ্যাড জুম, আবার এটার মধ্যে সাইজ 1x573 আবার 1x97। ওকে, আবার এখানে সাজাতে হবে। আবার অ্যাড জুম 1x573 1x97, দেন ওকে। এখন আমাদের চারটা অটোমেটিকলি সুন্দর করে এটি আপনি একটু সোজাভাবে সাজিয়ে নেবেন। একটু সময় নিয়ে, আমি এখন তাড়াহুড়ার মধ্যে সাজিয়েছি, সুন্দর করে আরেকটু অ্যাকুরেট করে সাজিয়ে নেবেন। আরেকটু অ্যাকুরেট করে সাজানোর জন্য দেখুন এখানে 33-28, আবার এটার মধ্যে 33 উপরেরটা একটু বাড়বে,
28 ঠিকই আছে, আবার এটার মধ্যে 28-এর জায়গায় 25 আছে, তাই এখানে 28 দিয়ে দিবেন, তাহলে নিচের গুলো এক সমান হয়ে যাবে। আবার এটার মধ্যে 26 দেওয়া আছে, এখানে 28 দিয়ে দিবেন, তো নিচের এক সারি পুরোটা একবারে দেখুন, এই সারি পুরোটা একবারে ম্যাচিং হয়েছে। দেন সেভ, বা A4 সাইজের নেমটা চেঞ্জ করতে পারেন, A4 in 4pp, দেন সেভ, A4 in 4pp, দেন সেভ। ওকে, তা এখন সেভ দেওয়ার পর দেখুন এখন এরকম চলে আসছে। তো আমরা ওকে করে দিলে দেখুন আমাদের ছবিটি অটোমেটিকলি 4টা সাজানো হয়ে গেছে। তো আমি যদি এখন আবার প্রথম থেকে ছবিটি ওপেন করি, ধরেন আমি এই ছবিটি ওপেন করলাম, দেন পিকচার প্যাকেজ, ফাইল, অটোমেট, পিকচার প্যাকেজ থেকে আমি যে A4 in 4pp এখন অটোমেটিকলি চলে আসছে। দেন ওকে দিলে সাথে সাথে চারটা ছবি এখানে সাজিয়ে গেছে। আরও যদি আমরা আরও 4টা বাড়াই তাহলে আরও 4টা সাজাতে পারবো, বা এখানে ড্রাগ করলে আরও আমরা এভাবে ড্রাগ করলে আরও 4টা বাড়াতে পারি। তো এটা হচ্ছে এখন আমি যদি অটোমেট পিকচার প্যাকেজের শর্টকাট করে রাখি, তাহলে দেখা গেছে এক ক্লিক দিলে অটোমেটিকলি, ধরুন আমি এডিট থেকে কিবোর্ড শর্টকাট থেকে ফাইল থেকে পিকচার প্যাকেজ, ধরুন আমি কন্ট্রোল শিফট ও দিয়ে ওকে। তো এখন আমি যদি ছবিটি শুধু ওপেন করার পর কন্ট্রোল শিফট ও প্রেস করি, দেখুন অটোমেটিকলি দেন এন্টার দিলে অটোমেটিকলি সাজিয়ে গেছে। এভাবে আমরা আমাদের সময় বাঁচিয়ে পাসপোর্ট সাইজের ছবি অধিকাংশে অনেক ক্ষেত্রে প্রিন্ট করতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।